আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালবেলায় বাজার চলে এসেছে। তো আমার মাসিক বাজার শেষ, তো মাসও শেষ, বাজারও শেষ। তো যেগুলি ছিল না, একদমই ছিল না, সেগুলি আনা হয়েছে। তো অনেক বাজার মোটামুটি আর কি, সেগুলি নামাচ্ছি। আর দুপুরবেলা তেমন একটা রান্না হয় না। 2 দিন ধরে ছোট ছেলে ভার্সিটিতে যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়। তো ওর জন্য দুপুরবেলা তেমন একটা রান্না হয় না। আর আমি যেহেতু একাই থাকি, ওই বড় ভাবি বা ছোট ভাবি কেউ ডাক দিলে আমি ওদের সাথে খেয়ে নেই। আর ইদানিং এতই কেকের অর্ডার পাচ্ছি আর কি, এত বলে 2-1টা অর্ডার পাচ্ছি, তো একটা কেক করতে গেলে হিমশিম খেয়ে যাই আমি। মানে সারাদিন লেগে যায় একটা কেক অর্ডার করতে। আর যদি সেগুলি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি কেকগুলো আমি নিতে চাই না। তারপরেও কিছু কিছু ইমার্জেন্সি কেক নিতে হয়, যাদেরকে না করা যায় না। যাই হোক, বাজার কিন্তু পোলা চাল, চিনি, ডাল, 2টা হরলিক্স, 2টা ড্যানিশ, 3টা গুঁড়া দুধ, এগুলি আর কিছু এলাচ শেষ হয়ে গিয়েছিল। তো এগুলি আনা হয়েছে, সব কিছুই গুছিয়ে নিব আর কি। তো দুধটা নাই, একদম চা খাবো, তাই দুধটা আমি প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। তো আজকে একটা মজার কেক, সরি মজার কেক না, মানে মজার কেক, মানে মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মজার একটা কেক বানাবো। তো দেখতে থাকুন। অবশ্য গল্পটা আমি নিজেই তৈরি করেছি। জানি না আমি কতটুক বলতে পারবো। যাই হোক, কেকটা নিয়েই আসলে গল্পটা তৈরি করা। তো আপনারা যখন কেকটা দেখবেন তখন আপনারা বুঝবেন যে গল্পটা আসলে কি। তেমন কোনো কিছুই না, চলে আসছি আমি সব কিছু গুছিয়ে একটা কেক ডেকোরেশন করতে। তো এটা কিন্তু চকলেট কেক। আর এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। তো আমি কি কি দিচ্ছি না দিচ্ছি সেগুলিই বলবো না, শুধু আজকে গল্প করব একটা ছোট্ট একটা কেক নিয়ে। তো এই কেকটা আমাকে গতকাল রাত 12টার সময় ফোন দিয়ে অর্ডার করলো যে কালকে লাগবেই লাগবে। তো 12টার সময় যেহেতু অর্ডার করেছে, সেহেতু আমি শুয়ে পড়েছি, তখন তো আর আমি কেকটা বানাতে পারবো না। তো ঘুম থেকে উঠে বাজারগুলি গুছিয়ে আমি কেকটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর গরম গরম কেটে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি একটা সাইডে। তো কেকটা হলো আমাদের রিলেটিভের মধ্যে একজন, যার কিনা কিছুদিন আগে বিয়ে হয়েছে। তো শ্বশুরবাড়ি থেকে রাগ করে চলে এসেছিল। তো শাশুড়িকে রাগ ভাঙানোর জন্য আমাকে বলল কেকের মধ্যে লিখতে হবে সরি মা। তো আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে এতটুকু একটা মেয়ে, তার বয়স 18। তো ওর যে বুদ্ধিটা, যে মানে শ্বশুরবাড়িতে সে রাগ করেছে, রাগ করে চলে এসেছে। তো সেটা সে তার ফিল হয়েছে, সে অনুতপ্ত করতেছে। তো কিভাবে মাকে, শাশুড়িকে সরি করবে বলবে আর কি, তার জন্য মানে আমাকে বলেছে সরি মা যেন লিখি, আর কেকটা যেন আমি আমার মতো করে বানাই। তো যাই হোক, আমি কিন্তু মনের মাধুর্য দিয়ে কেকটা বানাইতেছি, কারণ তার শাশুড়িকে খাওয়াবে। যদি কেকটা মজা হয়, শাশুড়ি হয়তো রাগ অভিমান ভেঙে যাবে, আমি জানি না রাগ অভিমান ভেঙেছে কি না। তো যাই হোক, আমি দোয়া করি যেন রাগ অভিমান ভেঙে যায়, বউকে যেন ক্ষমা করে দেয়। মানুষে মানে আমরা যারা সংসার করি, যারা নতুন সংসার করছে, তাদের ভুল তো হইতেই পারে। ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে করতেছে এখন, আর মেয়েদেরকে শ্বশুরবাড়িতে পাঠানো হচ্ছে বিয়ের পরে। তো ওরা ছোট মানুষ, অতটা হয়তো বা বুঝে না। যাই হোক, যদি মানিয়ে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মানিয়ে নেওয়া উচিত আমি মনে করি। আর এতটুক একটা মেয়ে যখন একটা অন্যের ঘরে যায়, তখন কিন্তু তাকে মেয়ে হিসাবে দেখা উচিত আমি মনে করি। যেহেতু আমার 2টা ছেলে, আমিও 2টা মেয়ে আনবো, মেয়ে হিসাবে আমি তাদেরকে দেখব, কখনো ছেলের বউ দেখব না, ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। যাই হোক, কেকটা কিন্তু বানাচ্ছি আর ভাবতেছি কেমন করব কেমন করব। তো মোটামুটি কেকটা খুব মনোযোগ দিয়ে আমি কেকটা বানিয়েছি। তো গানাশ দিয়ে চকলেট দিব আর কি উপরে। তো যেটা বলতে নিয়েছিলাম যে মানে ওর যে এরকম বুদ্ধি একটা চলে এসেছে, শাশুড়িকে ক্ষমা মানে সরি বলবে সে, সরি বলে কেকটা দিবে, এই বুদ্ধিটা যে তার মাথায় এসেছে, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে।
আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ একটা জায়গায় গেলে এমনিতেই একটু নার্ভাস থাকে সব সময়, বা ভুল একটু হয়েই থাকে। মানে যারা নতুন জগতে ঢুকেছে, মানে বিয়ে হয়েছে, তাদের কথা বলছি আর কি। তো আমরা যারা শাশুড়ি আছি, হব, তারা কিন্তু একটু মানিয়ে নিলে হয়ে যায়। তো আমরা যদি শাশুড়িরা যদি বউদেরকে যদি মেয়ে হিসাবে দেখি, তাহলে কিন্তু কিছুই না। এই ছোট ছোট ভুলগুলি কিন্তু কিছুই না। আমি অনুরোধ করব সব শাশুড়িদেরকে, আমি তো এখনও পর্যন্ত শাশুড়ি হতে পারি নাই, তো আমি অনুরোধ করব সব শাশুড়িদেরকে যে আপনারা একটু মানিয়ে নেন। আপনারা যদি আপনাদের নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে দেখবেন বৌমা কিন্তু আপনাকে মা হিসাবেই দেখবে। আমি জানি না কতটুকু কথা সত্য বলেছি, ভুল বলেছি, কিন্তু কথাগুলি কেন জানি বলতে খুব ইচ্ছে করলো। আর আমি দোয়া করি যারা নতুন নতুন বিয়ে হয়েছে, সংসার করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, ধৈর্য দেয়, সব কিছুই যেন দেয়। যেহেতু বাবা মা ছেড়ে একটা জায়গায় যায়, নতুন একটা জায়গায় যায়, নতুন মানুষ, সবাই নতুন, কিন্তু ওরও একটু মানিয়ে নিতে কষ্ট হয়। তো আল্লাহ চাইলে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায় একটা পর্যায়ে। তো ধৈর্য রাখতে হবে। আমি শুধু শাশুড়িদের কথা বললে তো হবে না, যেসব ছেলেমেয়েরা বিয়ে করেছে তাদের উদ্দেশ্যেও বলছি। তোমরা যারা নতুন লাইফে এসেছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা ধৈর্য ধরো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ চাইলে কি না করতে পারে। শ্বশুর শাশুড়ি স্বামী সংসার সবাইকে ভালোবাসো, দেখবা একটা পর্যায়ে তোমার সব কিছু ঠিক হয়ে গেছে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাও, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আমি দোয়া করি সকল নববধূ দম্পতিদের যেন তোমাদের সংসার সুখের হয়, শান্তি হয়, তোমরা যেন ভালো থাকতে পারো। এটা শুধু আমি যার কেকটা বানিয়েছি তার উদ্দেশ্যে বলছি না, আমার এই যে ভিডিওটা যে যারা দেখবে, নতুনরা যারা দেখবে, তাদের উদ্দেশ্যেও বলছি, সবাই ধৈর্য ধরো। যেহেতু একটা জায়গায় গেছো, ওইখানে তোমাদের মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু সফল হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে তোমাদেরও সুখ হবে একদিন, সেটা খুব কাছেই। ধৈর্য ধৈর্য ধরতে হবে। আমার কেকটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলবেন না। আর আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আর ধৈর্য ধরতে হবে, শান্ত হতে হবে, নীরব হতে হবে। শ্বশুর বাড়িতে থাকতে হলে মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতে হয়, এটাই মেয়েদের নিয়ম। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।